আলু হলো সেই সবজি যা পোস্ত থেকে দম, সিদ্ধ থেকে ভাজা, মেন রোল হোক কিংবা সাইড রোল, সবেতেই সমান সাবলীল। আজকে আমাদের রান্নাঘরে তৈরি হচ্ছে আলুর পরোটা। আর এই জন্য ময়দাটাকে ভালো করে নুন, চিনি আর সাদা তেল দিয়ে একটু ময়ম করে নিতে হবে। আর এপাশে কড়াইতে সাদা তেল গরম করে একটু পেঁয়াজ কুচি, আদা কুচি আর লঙ্কা কুচিটাকে একটু ভাজা ভাজা হতে দেব। ততক্ষণে এবার আলুটাকে আমরা মেখে নিই। আলুর মাখার জন্য লাগছে একটু নুন, একটু চিলি ফ্লেক্স আর রয়েছে ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে রয়েছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর এলাচ। এটাকে ভালো করে ভেজে নিয়ে মিক্সিতে আমরা গুঁড়ো করে নিয়েছি। ব্যাস, এবার সব কিছু নিয়ে ভালো করে একটু মেখে নেব। এবার তার সঙ্গে অ্যাড করে দিলাম এই ভাজা পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কার কুচিটি। ভালো করে এবার ময়দার সঙ্গে সব কিছু একসঙ্গে দিয়ে মাখবো। পরিমাণ মতো জলটাও এর সঙ্গে অ্যাড করে দেব, দিয়ে ভালো করে একটা মেখে মণ্ড তৈরি করে নেব। মাখতে হবে খুব মোলায়েম করে, যাতে আলুর দলাগুলো ভালো করে এর সঙ্গে মিশে যায়, নইলে ফেটে যাওয়ার চান্স থাকে। ব্যাস, হয়ে গেছে আমাদের মাখাটা। এরপর আমরা এক এক করে এখান থেকে লেচি কেটে বেলে নেব। আর অবশ্যই একটুখানি সাদা তেল দিয়ে কিছুক্ষণ জন্য আমরা রেখে দেব। ভালো করে ঠেসেও নিতে হবে। ব্যাস, এবার একটা একটা করে লেচি কেটে বেলে নেব। ভালো করে কড়াইতে সাদা তেল গরম করে এপিঠ ওপিঠ ভাজলেই তৈরি হয়ে যাবে আমাদের আলুর পরোটা। দেখুন, এখানে কিন্তু একটুও ফাটছে না। এইভাবে মাখলে খুব কম ফাটার চান্স হয়। ভালো করে চেপে চেপে এদিক ওদিক ভেজে নেব। উপর দিয়ে একটু মাখনের দলা দিলেই মনে হবে যেন মুখের ভিতর মোলায়েম হয়ে গলে গেল। আর তৈরি হয়ে গেল আমাদের মুখরোচক আলুর পরোটা।